হ্যালো সবাইকে, ফিরে এলেন আবার দ্য সিনে লিটারেচার চ্যানেলে। আমার নাম প্রত্যয়। আর আজকে কথা বলবো একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, যেটা সিনেমার ওয়ার্ল্ডে এই এক সপ্তাহ পরে খুব ভয়ঙ্কর একটা ব্লকবাস্টার হতে চলেছে, ডাঙ্কি বাই শাহরুখ খান অ্যান্ড রাজকুমার হিরানি। তো ডাঙ্কির তো ট্রেলার বেরিয়েছে, ডাঙ্কির নানান গান বেরিয়েছে। ও মাহি গানটা আমার মারাত্মক ভালো লেগেছে। অ্যাসা কিউ বলেও একটা গান বেরোচ্ছে বা বেরোবে এরকম আমি দেখলাম, একটা রিলস দেখলাম। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হয়েছে, ডাঙ্কির একটা ফার্স্ট রিভিউ বেরিয়ে গেছে। ডাঙ্কি মুভি রিভিউয়ের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে ইনসাইডার রিপোর্টস থেকে একটা রিভিউ বেরিয়েছে, যেটা আমি এই সাইটে চালিয়ে দিচ্ছি। সেখানে লিখছে দ্য রিভিউ রিডস, ডাঙ্কি ইনসাইডার রিপোর্টস 5, ডাঙ্কি ইজ আ মাস্টারপিস অফ স্টোরি টেলিং ফ্রম রাজকুমার হিরানি। মাস্টারপিস বলছে, ইন্ডিয়ান সিনেমা হ্যাজ নেভার সিন বিফোর দ্য ওয়ে রাজ স্যার হ্যাজ মেড দিস মুভি। এর আগে নাকি কোনো ইন্ডিয়ান সিনেমাতে এরকমভাবে দেখা যায়নি যেভাবে রাজু স্যার এটা বানিয়েছেন। শাহরুখ খান আউট পারফর্ম হিমসেলফ অ্যাজ অ্যান অ্যাক্টার টু গিভ হিজ বেস্ট অ্যাক্টিং ইন দিস মুভি। নিজের সাথে নিজে কম্পিট করে আরও ভালো কীভাবে হওয়া যায়, যেটা আর কি শাহরুখ খান যেই কারণেই আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, আরও ভালো অ্যাক্টিং কীভাবে করা যায় সেটা উনি এখানে করে নাকি দেখিয়েছেন। ফার্স্ট হাফ অফ দিস মুভি ইজ অল অ্যাবাউট দ্য জার্নি অফ ডাঙ্কি টু লন্ডন। ডাঙ্কি লন্ডনে যাচ্ছে। ইট কানেক্টস ইউ ভেরি মাচ ডিপলি উইথ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড স্টোরি, কমেডি, রোম্যান্স, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। মানে সব কিছুই আছে। আমরা যেটা ট্রেলার থেকে বুঝতে পারছিলাম যে হাস্যরস, মজা, কমেডি সব কিছুই থাকে। রাজু হিরানির সব থেকে বড় ট্যালেন্টটা হচ্ছে, ক্রিয়েটিভ ট্যালেন্টটা, সেটা হচ্ছে স্ক্রিন প্লেতে। সেটা হচ্ছে শুরুতে খুব লাইট মুড থাকে, লাইট মুড থেকে আস্তে 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 সিনেমাটা এত গভীরে ঢুকে যায় যে মানুষ হাসতে হাসতে আস্তে আস্তে থেকে প্রচণ্ড পরিমাণে কাঁদতে কাঁদতে বেরোয়। আর সেটাই এখানেও বলছে। ফার্স্ট হাফ এটা হয়ে গেল, আর সেকেন্ড হাফ ইজ দ্য মেন মুভি ওয়ার ইট উইল মেক ইউ ক্রাই ডিপলি অ্যান্ড ইট হ্যাজন্ট বিন এক্সপোজড ইন এনি প্রমোশনাল ভিডিও। দিস উইল বি হিস্টোরিক্যাল ইন ইন্ডিয়ান সিনেমা। মানে বলছে সেকেন্ড হাফটা নাকি এত বেশি ইমোশনাল, এত বেশি ভাবাবে, এত বেশি কাঁদাবে আমাদেরকে অ্যাজ অ্যান অডিয়েন্স, যে ওইটা নাকি আমরা ভাবতেই পারছি না, কারণ এর কোনো পার্টি প্রমোশনালসে দেয়নি ফ্রম দ্য টিম রেড চিলিজ অ্যান্ড রাজকুমার হিরানি। কারণ জেনেছে যে এইটা যদি আমি বের করে দিই, যেটা জওয়ানের ক্ষেত্রে হয়েছিল, বাবা ছেলে, যেটা আমি যদি বেরই করে দিলাম তাহলে আর কি টুইস্ট থাকলো, সেটা নিয়ে প্রচুর কথা হয়েছিল। কিন্তু আলটিমেটলি ওটা খুব একটা ডিফার করেনি, কারণ ওটা গল্পের ক্ষেত্রে এটা হিরোইজম অ্যাড করছিল। এইখানে গল্পটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। ডাঙ্কির কী হয়, ডাঙ্কিরা হচ্ছে ইললিগালভাবে যারা এক দেশ থেকে অন্য দেশে যায়। আমরা ট্রেলারটাতেও দেখছিলাম যে প্রচুর লোকজন এটা বলছে যে আমি ইংলিশ বলতে পারি না, তাই বলে কি আমি বাইরে থাকতে পারি না, আমি কানাডা যেতে পারি না, আমি লন্ডন যেতে পারি না। এরা তো পাঞ্জাবি জানে না, তাহলে পাঞ্জাবে কেন থাকছে, কীভাবে থাকছে? ব্রিটিশ যখন আমাদের শাসন করেছিল 200 বছর ধরে, আমরা তাদের জিজ্ঞেস করেছিলাম যে হিন্দি পারো বলতে? যদি ওরা হিন্দি না পারে এখানে 200 বছর থাকতে পারে, তারা আমরা ইংলিশটা না বলে ওখানে কেন থাকতে পারবো না? নানান রকম লজিক্যাল গল্প দিয়ে এই গল্পটা বোনা হবে। এবং এই ধরনের রিভিউ দেখে আমরা এইটুকুই মনে করতে পারি যে হয়তো পাঠান, জওয়ান, এটা যেটা বলছে, শাহরুখ খানের 2004-এর পরে 2023, 19 বছর পরে শাহরুখ খানের এক বছরে 3টে সিনেমা রিলিজ করছে এবং 3টেই ব্লকবাস্টার হচ্ছে। এবং ডাঙ্কিও ব্লকবাস্টার হবেই। 21 ডিসেম্বরে বেরোলে একটা পুরো ক্রিসমাস উইকেন্ড আছে, এর সাথে সালার বেরোচ্ছে। সালারের ট্রেলারটা ইজ লুকিং গুড অ্যাজ ওয়েল অ্যাজ অবনক্সিয়াস অ্যাট দ্য সেম টাইম। সেটা নিয়ে পরে কথা বলবো। আমার প্রিয় অ্যাক্টার, এখনকার দিনে ভারতীয় সিনেমায় কেন ওয়ার্ল্ড সিনেমায় যার লেজেন্ডারি স্ট্যাটাস, প্রায় 1 নম্বরে বসে আছে, সে হচ্ছে মিস্টার শাহরুখ খান। তার নতুন সিনেমা আসছে ডাঙ্কি। ডাঙ্কির এরকম রিভিউ দেখে এই ইমোশনাল, আমরা জওয়ানেরও রিভিউ একটা বলেছিলাম যে এটা খুব ভালো হবে, এই হবে, ওই হবে, জওয়ান বিশাল কমার্শিয়াল হিট হয়েছিল। কিন্তু ডাঙ্কির ক্ষেত্রে শাহরুখ খান ইজ প্লেয়িং আ ক্যারেক্টার, নট আ হিরো। দ্য ক্যারেক্টার বিকামস দ্য হিরো। এই হিরোজ জার্নিটা হচ্ছে মেন কথা, যেটা জওয়ান পাঠানে ছিল না। পাঠানে তো কিছুই ছিল না, পাঠানে তো শাহরুখ খান ছিল বলেই সিনেমাটা চলেছে। জওয়ানে তাও ডিরেক্টর কিছু কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করেছে, তাই জন্য কিছু পয়েন্টস এক্সট্রা পাওয়া যায়, অ্যাটলিকে দেওয়া যায়। কিন্তু এই সিনেমাটায় কিন্তু শাহরুখ খান এজ অ্যান অ্যাক্টার, অনলি এজ অ্যান অ্যাক্টার। তার ছোটোবেলা, মাঝ বয়স, অনেক বয়স, প্রচুর লোকে বলছে যে ছোটোবেলাটায় খুব বাজে লাগছে দেখতে, বয়স লাগছে দেখতে। লেটস সি রাজু হিরানি কীভাবে ইউজ করে। আর লুটপুট গিয়াতে যেরকম এনার্জি দেখছি, আর যেরকম আমরা দেখে আসি যে এসআরকে যখন ক্যামেরার সামনে আসে যেই লেভেলের এনার্জি দিয়ে কাজটা করে, যেই লেভেলের তার প্যাশন চলে আসে একটা কাজের প্রতি, সেটা তো এনিগম্যাটিক ইটসেলফ। তাছাড়া ভিকি কৌশল আছে, তাপসি পান্নু আর শাহরুখ খানকে একসাথে দেখার ইচ্ছেটা আমার খুব বেশিভাবে আছে। তো লেটস হোপ কি আমি এই সিনেমাটা, আমি এবং আপনারা সবাই ক্রিসমাস উইকেন্ডে এই সিনেমাটা দেখুন, দেখে জানান নিশ্চয়ই কীরকম লাগলো। এই রিভিউটা শুনে আমি প্রচণ্ড এক্সাইটেড, এক্সিলারেটেড। আপনাদের কী মতামত নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই ভিডিও, মুভিজ এবং মুভি রিলেটেড এবং নিজের কিছু কথা রিলেটেড জিনিসপত্র আমরা নিয়ে আসবো। এভাবেই ভালোবাসতে থাকবেন প্রত্যয়কে।
অভিদীপকে, আর আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালোবাসতে থাকবেন। আজকের মতো এইটুকুই। আমার নাম প্রত্যয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, নমস্কার। ডাঙ্কি দেখুন।